আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু english.com। আজকে আমরা আলোচনা করব ডাই নিয়ে যত প্রেপোজিশন আছে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ, কারণ এটা অ্যাডমিশন টেস্টে আসে, বিভিন্ন রকম গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসে আসে। তো আমি এই জন্য ডাই নিয়ে একটা লেকচার দিচ্ছি, যাতে করে ডাই নিয়ে যত প্রেপোজিশন আসে তাতে মানে হচ্ছে তোমরা যেন অ্যান্সার করতে পারো তাতে করে, ঠিক আছে? সো খেয়াল করো, এখন প্রথমে আসছে হচ্ছে ডাই ফর। ডাই ফর ডাই ফর হচ্ছে কারোর জন্য বা কোনো কিছুর জন্য মরতে প্রস্তুত থাকা, অর্থাৎ এটা হচ্ছে ডাই ফর কারোর জন্য বা কোনো কিছুর জন্য মরতে প্রস্তুত থাকাকে আমরা বলি ডাই ফর, ঠিক আছে? কারোর জন্য বা কোনো কিছুর জন্য মরতে প্রস্তুত থাকা। এক্সট্রিম লাভ অর ডিজায়ার, এক্সট্রিম লাভ অর ডিজায়ার, সেক্ষেত্রে আমরা ডাই ফর ইউজ করব। ডাই মানে মারা যাওয়া, এটা আমরা সবাই জানি। ডাই ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য মারা যাওয়া যেটার প্রতি তোমার এক্সট্রিম ডিজায়ার আছে, সেই জন্য। সো যেমন হচ্ছে যে আই ক্যান ডাই ফর মাই প্যারেন্টস, আমি আমার বাবা মার জন্য মারা যেতে পারি। আই ক্যান ডাই ফর মাই প্যারেন্টস, খেয়াল করো, আমি আমার বাবা মায়ের জন্য প্রাণ দিতে পারি বা আমি আমার বাবা মায়ের জন্য মারা যেতে পারি, মানে আমি আমার জান দিয়ে দিতে পারি। সো ইটস কল আই ক্যান ডাই ফর মাই প্যারেন্টস। এবার দেখো আরেকটা আছে ডাই ফ্রম। কি? ডাই ফ্রম। ডাই ফ্রম মানে হচ্ছে বাহ্যিক কারণ বা শারীরিক আঘাত বা ইনজুরি থেকে মারা যাওয়া, ডাই ফ্রম। অর্থাৎ কোনো, মূলত এটা মনে রাখবা, হচ্ছে যে ইনজুরি থেকে মারা যাওয়াকে আমরা ডাই ফ্রম বলি। কি বলি? ইনজুরি থেকে মারা যাওয়াকে আমরা কি বলি? ডাই ফ্রম। তো ডাইফার হচ্ছে কোনো কিছুর জন্য মারা যাওয়া, ঠিক আছে, কারোর জন্য মারা যাওয়া। আর ডাই ফ্রম হচ্ছে কি ইনজুরি থেকে বা বাহ্যিক আঘাতের কারণে মারা যাওয়া, সেটা হচ্ছে আমরা কি ইউজ করি? ডাই ফ্রম ইউজ করি, ডাই ফ্রম। সো হি ডাইড ফ্রম আ সিরিয়াস ইনজুরি, সিরিয়াস ইনজুরি, এই যে ইনজুরি থেকে মারা গিয়েছে, সেই জন্য আমরা কি ইউজ করবো? ডাই ফ্রম। সে একটি গুরুতর আঘাত থেকে মারা গেছে, সো এটা কি ইউজ করবো আমরা? ডাই ফ্রম। আচ্ছা, সো দুটো প্রিপোজিশন শিখলাম, একটা হচ্ছে ডাই ফর আর হচ্ছে ডাই ফ্রম। ডাই ফর হচ্ছে সাধারণত কোনো কিছুর জন্য এক্সট্রিম লেভেলের ভালোবাসা থাকলে বা এক্সট্রিম লেভেলের কোনো কিছু নিয়ে এক্সপেকটেশন থাকলে সেক্ষেত্রে মারা যাওয়া হচ্ছে ডাই ফর, ঠিক আছে? আর হচ্ছে আরেকটা হচ্ছে ডাই ফ্রম, বাহ্যিক কারণে বা হচ্ছে যে আঘাতের কারণে মারা যাওয়াকে আমরা বলি হচ্ছে যে ডাই ফ্রম। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, পরেরটা আমরা একটু দেখি কি বলছে, যে ডাই অফ। এই ডাই অফটা যে কত আসছে, ঠিক আছে? ডাই অফ রোগে মারা যাওয়া, রোগে মারা যাওয়া, ডাই অফ রোগে মারা যাওয়া। এটা কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষায় আসছে, এবং যারা হচ্ছে 6-7 স্টুডেন্টস তাদের কাছেও ডাই অফটা খুব কমন একটা ব্যাপার। উচ্চারণটা কিন্তু অফ না, অফ, ডাই অফ, ঠিক আছে? সো ডাই অফ, আমরা অনেকে এই ও এফ এর উচ্চারণ করি হচ্ছে অফ, অফ না, অ্যাকচুয়ালি উচ্চারণ হবে অফ। ওকে, একটু খেয়াল করো। সো ডাইঅব হচ্ছে যে রোগে মারা যাওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সরি, ডাইঅবের গুরুত্বপূর্ণ ব্যাপার যে রোগে মারা যাওয়াটাকে আমরা মনে রাখবো। এছাড়া ইমোশন, অভ্যন্তরীণ কারণে মারা যাওয়া, অভ্যন্তরীণ ইন্টারনাল কোনো বিষয়ে মারা যাওয়াকে আমরা কি বলি? ডাই অফ। ওকে, যেমন হচ্ছে খেয়াল করো, মেনি পিপল ডাই অফ ক্যান্সার, অনেক মানুষ ক্যান্সারে মারা যায়। সো এখানে ডাই অফ রোগে মারা যাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। দেখো কেন আমার এই লেকচারটা তোমরা দেখবা, কারণ একসাথে ডাইয়ের সকল প্রেপোজিশন খুব কম জায়গায় তুমি পাবা, এই জন্য লেকচারটা খুব গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে বাকি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আছে অর্থাৎ ডাইয়ের পরে, সেগুলো আমরা যেন এখানেই মুখস্থ করে ফেলি। ওকে, আমি বারবার বলি ক্লাস করার সময় খাতা কলম সামনে রাখবা, ঠিক আছে? এরপর বলছে শি নিয়ারলি ডাইড অফ ফিয়ার। এই যে ফেয়ার, ভয়ে মারা যাওয়া, কেননা এখানে ভীত সংকুচিত, এটা একটা ইন্টারনাল ম্যাটার, সেই জন্য আমরা ডাই অফ ব্যবহার করতে পারি। ফেয়ার মানে ভয়, ভয়ে সে মারা গেছে, সে প্রায় ভয়ে মারা যাচ্ছিল। এই যে শি নিয়ারলি, নিয়ারলি প্রায়, ঠিক আছে, ডাইড অফ ফেয়ার, সে একদম প্রায় তোমার হচ্ছে যে ভয়ে মারা যাচ্ছিল, ইন্টারনাল ম্যাটার। তাহলে আমরা বুঝলাম যে ডাই অফ হচ্ছে কি রোগে মারা যাওয়া, ঠিক আছে? আচ্ছা, ডাই ইন, কোনো জায়গায়, অবস্থায়, ঘটনার মধ্যে মারা যাওয়াকে আমরা বলি হচ্ছে কি? ডাই ইন। ওকে, আবার বলি, কোনো জায়গায়, ঠিক আছে, অবস্থায় বা ঘটনার মধ্যে মারা যাওয়াকে আমরা ডাই ইন বলি। যেমন হি ডাইড ইন ওয়ার, সে যুদ্ধে মারা গিয়েছে। এই যে মেনি সোলজার্স ডাইড ইন দ্য ওয়ার, যুদ্ধে হচ্ছে অনেক সোলজার্স মারা গেছে। এই যে দেখো ডাইড ইন, ঠিক আছে, অনেক সৈন্য যুদ্ধে মারা গিয়েছিল, পাস্ট টেন্স।
তো একটু খেয়াল করো, ডাই ইন কোনো হচ্ছে যে যুদ্ধে মারা যাওয়া, কোনো অবস্থায় মারা যাওয়া, কোনো ঘটনার কারণে মারা যাওয়া, কোনো জায়গায় মারা যাওয়া, সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? ডাই ইন। তো এরপর আছে হচ্ছে কি ডাই আউট। কি আছে? ডাই আউট। ডাই আউট হচ্ছে বিলুপ্ত হয়ে যাওয়া বা ধীরে ধীরে কোনো কিছু বিলুপ্ত হয়ে যাওয়া, এটাকে আমরা বলি ডাই আউট। তো ডাই আউট মানে কি? বিলুপ্ত হয়ে যাওয়া বা ধীরে ধীরে কোনো কিছু বিলুপ্ত হয়ে যাওয়াকে আমরা বলি কি? ডাই আউট। কি বলি? ডাই আউট। খেয়াল করো, সাম ট্রেডিশনস আর ডাইং আউট। এটা কি? আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই জন্য আর ডাইং আউট বা ডাই আউট। ওকে ডিয়ার স্টুডেন্টস, নেক্সট খেয়াল করো যে ডাই অ্যাওয়ে, ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাওয়া। ডাই অ্যাওয়ে মানে দূরে গিয়ে বিলীন হয়ে যাওয়া, একটু দূরে গিয়ে বিলীন হয়ে যাওয়া। যেমন গাড়ির সাউন্ড কি হয়? এই যে সামনে গেলেও অনেক শব্দ হইলো, বাট একটু দূরে গেলে কিন্তু বিলীন হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ইউজ করব ডাই অ্যাওয়ে। ওকে, সো ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়। দ্য সাউন্ড অফ দ্য স্টোন ডাইড অ্যাওয়ে। আস্তে আস্তে কি হয়েছে? ডাইড অ্যাওয়ে মানে আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে, মানে কমে আসছে। কিসের সাউন্ড? হচ্ছে যে ঝড়ের শব্দ। এই যে স্টোন ডাইড অ্যাওয়ে, দ্য সাউন্ড অফ দ্য স্টোন ডাইড অ্যাওয়ে। সো ডাই অ্যাওয়ে মানে কি? দূরে গিয়ে বিলীন হওয়া। আর ডাই আউট আস্তে আস্তে বিলুপ্ত হওয়া। ডাই আউট কি? আস্তে আস্তে বিলুপ্ত হওয়া। আর ডাই অ্যাওয়ে হচ্ছে দূরে গিয়ে বিলীন হওয়া বা দূরে গিয়ে ভ্যানিশ হওয়া, এটা হচ্ছে ডাই অ্যাওয়ে। তারপরে আছে হচ্ছে, সো পরেরটা আমরা দেখি। সো পরেরটা আমরা একটু দেখি। পরে কি আছে? ডাই ডাউন। ডাই ডাউন। ডাই ডাউন মানে হচ্ছে শান্ত হওয়া বা কমে যাওয়া। ঠিক আছে, শান্ত হয়ে আসা অথবা কি কমে যাওয়া, এটাকে আমরা বলি ডাই ডাউন। এটাকে আমরা কি বলি? ডাই ডাউন। ডাই ডাউন। দেখো, দ্য ফায়ার ডাইড ডাউন আফটার অ্যান আওয়ার। 1 ঘন্টা পর আগুন আস্তে আস্তে কি আসছে? কমে আসছে। সো এটা হচ্ছে ডাই ডাউন। কি? ডাই ডাউন। খেয়াল করো, সো ডাই ডাউন কি? আস্তে আস্তে কমে যাওয়া। আর ডাই অফ একেবারে মারা যাওয়া, একেবারে বিলুপ্ত হয়ে যাওয়া, একেবারে ব্যানিশ হয়ে যাওয়া, এটা হচ্ছে ডাই অফ। ঠিক আছে, এটার উচ্চারণ হচ্ছে ও ডাবল এফ, অফ। আর ও ও এফ যখন থাকে তখন উচ্চারণ হচ্ছে অফ। ডাই অফ রোগে মারা যাওয়া, ডাই অফ রোগে মারা যাওয়া, ডাই অফ রোগে মারা যাওয়া, ডাই অফ। ডাই অফ হচ্ছে কি? একে একে মারা যাওয়া, মানে বার্ডস ডাইড অফ ডিউ টু পলিউশন। এই দেখো, ডাইড অফ ডিউ টু পলিউশন। আচ্ছা, তো একেবারে বিলুপ্ত হয়ে যাওয়া, কি হয়ে যাচ্ছে? পাখিরা ধীরে ধীরে একেবারেই বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানে আমি দেখো এখন ঢাকা শহরে কিন্তু খুব একটা পাখি দেখতে পাও না। সো একটা সময় কিন্তু ঢাকাতেও পাখি ছিল, এত বিল্ডিং ছিল না। ওকে, এখন যেই পরিমাণ বিল্ডিং আছে সেই পরিমাণ পাখি তার অর্ধেকের অর্ধেক মেবি নাই। ওকে, দ্য বার্ডস ডাইড অফ ডিউ টু পলিউশন। দ্য বার্ডস ডাইড অফ ডিউ টু পলিউশন। এই যে একেবারে বিলুপ্ত হয়ে যাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে, বা একে একে মারা যাওয়া। ঠিক আছে, একদম বিলুপ্ত হয়ে যাওয়া, এটা হচ্ছে ডাই অফ। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা 8টা প্রিপোজিশন জানলাম। পরে আছে হচ্ছে ডাই উইথ। ঠিক আছে, ডাই উইথ কারো সাথে কোথাও একই সাথে মারা যাওয়া, ডাই উইথ। ডাই উইথ একই সাথে কোথাও, ঠিক আছে, কারো সাথে মারা যাওয়াটাকে আমরা বলি হচ্ছে ডাই উইথ। সো শি ডাইড উইথ হার হাজব্যান্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট। সে অ্যাক্সিডেন্টে তার হাজব্যান্ডের সাথে মারা গিয়েছে। সো এই যে ডাইড উইথ, ডাইড উইথ কি? কারো সাথে মারা যাওয়া বা একই সাথে মারা যাওয়া, এটাকে আমরা বলি ডাই উইথ। নেক্সট, ডাই আন্ডার। কোনো কিছু নিচে পড়ে, নিচে চাপা পড়ে মারা যাওয়াকে আমরা বলি ডাই আন্ডার। কি বলি? ডাই আন্ডার। সো কোনো কিছু নিচে পড়ে মারা যাওয়াকে আমরা কি বলি? ডাই আন্ডার। মেনি ওয়ার্কার্স ডাইড আন্ডার দ্য কলাপসড বিল্ডিং। মেনি ওয়ার্কার্স ডাইড আন্ডার দ্য কলাপসড বিল্ডিং। সো এখানে কোনো কিছু নিচে পড়ে মারা যাওয়াকে আমরা কি বলি? ডাই আন্ডার। ডাই আন্ডার। ওকে, সো জি স্টুডেন্টস, আজকে আমি 10টা প্রিপোজিশন দেখাইলাম ডাইয়ের, যে ডাইয়ের পরে কোন কোন প্রিপোজিশন বসতে পারে, ডাইয়ের পরে ডাই ফ্রম কখন, ইন কখন, ফর কখন, অফ কখন, ফ্রম কখন, আন্ডার কখন, উইথ কখন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্লিজ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, একদম ছোট টপিক বলে ফেলে দিও না, পড়ো, ইউনিভার্সিটি অ্যাডমিশনে কাজে লাগবে বা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে, মানে হচ্ছে যে জব এক্সামগুলোতে কাজে লাগবে। আসসালামু আলাইকুম।